Salam, Assalam, Kullu bi Assalam, Ronaqe Mahfile Sher-e Haq Sarkhindi Zinate mahfile sabul khair dehlo bi assalam assalam kullu bi assalam assalam Chatgami assalam Kullu bi assalam assalam A'udhu billahi minash shaitanir rajim Bismillahir rahmanir rahim Wa'ada Allahu allazina amanu wa 'amilus solihati minhum maghfirah wa ajran 'azima Sadaqallahul azim wa sadaqa wa ballaghana rasuluhun nabiyul karim wa nahnu ala zalika lamina shahidina wa shakirin walhamdulillahi rabbil alamin rabbi salli wa sallim wa barik alayhi উপস্থিত আফজালুল বশর বাদাল আম্বিয়া রফিক ইয়ারে গার সায়ে মুস্তাফা মায়ে ইস্তাফা আসদাকুস সাদিকিন সৈয়দুল মুত্তাকিন হযরত সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র ভেসাল শরীফ উপলক্ষে আয়োজিত ধর্মপুর দরবার শরীফের এই নুরানি ইমানি ইরফানি মাহফিলের সদরে মুকাররম আলম বরদার হাকিকত ও মারিফত শেখ তরিকত শেখুনা সৈয়দুনা মাওলানা মালজানা আল্লামা সাদগামি হুজুর মুবারক মাদ্দাজিল্লুল আলী আদামাল্লাহু ফিয়ুযাহু আলাইনা ওয়ালা সাইরুল উম্মাহ ইলা ইয়াউমিল কিয়ামা এই নুরানি ইমানি ইরফানি মাহফিলে তশরিফ ফরমা ফাজিলে নওজওয়ান মুজাহিদ আহলে জামা পীরজাদা শাহজাদা আল্লামা কাজী সৈয়দ তাহসিন আহমদ নকশবন্দি মুজাদ্দিদি মাদ্দাজিল্লুল আলী উপস্থিত সম্মানিত হাজারাতে উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বেরাদারিন ইসলাম রহিমানা ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই নুরানি ইমানি ইরফানি মাহফিলে আসার বসার জন্য তৌফিক দান করেছেন সেই মহান জাতে পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আমরা যারা এসেছি আমাদের সকলকে হুজুর কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানেসার খলিফা হযরত সৈয়দুনা সিদ্দিক আকবরের রূহানি ফিজ ও বারাকাত দ্বারা আল্লাহ আমাদেরকে ধন্য করে দেন মুআজ্জাজ হাজিরিন পৃথিবীর জমিনে আমরা অনেক অনুষ্ঠান অনেক আয়োজন অনেক কিছু করি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বেশি ফজিলত এবং বুজুর্গ অত্যন্ত নিয়ামতওয়ালা একটা মাহফিলের নাম হলো সিদ্দিক আকবরের স্মরণের মাহফিল
এই কারণে আমার পূর্বে মুজাহিদে মিল্লাত আল্লামা নুরুল ইসলাম নকশবন্দি মুজাদ্দিদি আলোচনা করেছেন, হুজুর কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে এত বেশি ভালোবাসতেন, যাকে এত বেশি ভালোবাসতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ হাদিসে তাকে রফিক বা বন্ধু হিসাবে সম্বোধন করতেন। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন যে তিনি হলেন রাসূল পাকের সাহাবী। রাসূল পাকের কি প্রায় 1,14,000 অথবা 40,000 সাহাবা ছিলেন, দুই একটা রাওয়ায়াত আছে। তাহলে এত সাহাবায়ে কেরাম যে ছিলেন, কোন সাহাবায়ে কেরামকে আল্লাহ নিজের জবানে সাহাবী দাবি করেন নাই। একমাত্র একজন ব্যক্তিকে আল্লাহ নিজেই রাসূল পাকের সাহাবী বলে আল্লাহ নিজে ঘোষণা দিলেন, দাবি করলেন, তাহার নামে পাক হলো আবু বকর সিদ্দিক। তাহলে যাকে ইজি ইয়াকুলু লিসাহিবিহি, আল্লাহ নিজেই বলেন যে তিনি হলেন, যখন তিনি তার সাহাবীকে বলতেছেন, ইরশাদ করতেছেন, তাহলে এখানে আল্লাহ নিজেই আবু বকর সিদ্দিককে বলতেছেন, আবু বকর সিদ্দিকের বেলায় বলতেছেন, হে রাসূল, ইনি হলেন আপনার সাহাবী। তাহলে আল্লাহ যাকে সাহাবিয়তের মাকাম কোরআনের আয়াত দ্বারা দান করেছেন, উনি হলেন আবু বকর সিদ্দিক। মুআজ্জাজ হাজিরিন, তাহলে ওনার মিসাল শরীফ, ওনার ফাতিহা, ওনার উরসে পাক, এই আয়োজন করা আমরা ভালোবাসি। ভালোবাসার একটা নমুনা তো দরকার। আমরা যে ভালোবাসি এটা বললে হবে না, মুহাব্বত করি, মুহাব্বত বললে হয় না, কাজে প্রমাণ করতে হয়। সেই জন্য হুজুর পাক বললেন, ইন্নাল্লাহা ইফতারাদা হুব্বা আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী কামা ইফতারাদা সালাতু ওয়াজ যাকাতু ওয়াল হজ্জু ওয়ার রমজান। রাসূল পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত তোমাদের উপর যেমনি হজ, নামাজ, রোজা, হজ, যাকাত এই সব বিষয় আল্লাহ তোমাদের উপর যেভাবে ফরজ করেছেন, আমার আবু বকর সিদ্দিকের, আলী, হযরত ওসমান, উমরের মুহাব্বতে ফরজ করেছেন। তাহলে আল্লাহ যে ফরজ করলেন, রাসূল করিম আরেক জায়গায় বলেন যে আমি রাসূলের ভালোবাসা উম্মতের উপর ফরজ। উম্মতের উপর কি এটা রাসূল পাক দিলেন। এরপর বললেন, ওয়াহুব্বু আবি বকর ওয়াজিবুন আলা কুল্লি উম্মতি, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সমস্ত উম্মতের উপর ওয়াজিব হলো আমার আবু বকর সিদ্দিকের ভালোবাসা। আলহামদুলিল্লাহ। দেখেন, তাহলে আবু বকর সিদ্দিকের ভালোবাসা এটা ফরজ ও ওয়াজিব। তাহলে আমি বলতে চাইলাম আমি ভালোবাসি বললে হবে না। আজকে ভালোবাসার প্রমাণ হুজুর মোবারক দিয়েছেন। অগ্রিম 1 বছর আগে থেকে বললেন, সিদ্দিক আকবর ফাতিহার গরুজনে রেডি থাকে। তাহলে হুজুর কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার ভালোবাসা ফরজ, যার ভালোবাসা ওয়াজিব, ওনার নাম হলো আবু বকর সিদ্দিক। তাহলে আজকে আমরা মুহাব্বতের একটা প্রমাণ, আপনারা অনেকে অনেক জায়গা থেকে কষ্ট করে এসেছেন, এটা হুজুর মুবারক যে মুহাব্বতের কাতারে শামিল হয়ে গেলেন, হুজুর মুবারকের পিছনে আমরাও শামিল হয়ে গেলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরেকটু জোরে বলি, মুআজ্জাজ হাজিরিন, ওনার হায়াতে জিন্দেগি শুরু থেকে শেষ,
এখানে শুরু থেকে শেষ নবী প্রেম ছাড়া, রসুল পাকের দেওয়ানা ছাড়া, নবীর মুহাব্বত ছাড়া, দ্বীনের মুহাব্বত ছাড়া আর কিচ্ছু নাই। সেই জন্য যে উনি জন্মগ্রহণ করার পরে ওনার মা বাবা ওনার নাম রাখছেন আব্দুল্লাহ। নাম কি? ওনার বাবার নাম ওসমান, কুনিয়ত আবু কুহাফা। তাহলে যার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আবি কুহাফা, কিন্তু এটা বললে তো কেউ চিনে না। আবু বকর সিদ্দিক বললে জোরে বলেন না, সবাই আতিক লোকপ হিসেবে চিনে, সিদ্দিক সকলেই চিনে। তাহলে সিদ্দিক আকবর বললেই গোটা পৃথিবীতে চিনে। পৃথিবীতে আশা করি মুসলমান ছাড়া কোন অমুসলিমও নাই যারা সিদ্দিক আকবরকে চিনে না। সিদ্দিক আকবরকে চিনে না এইরকম পৃথিবীতে আমার মনে হয় কেউ নেই, কেউ নাই। কেন না থাকবে? কেমনি থাকবে? যার পরিচয় আল্লাহ কোরআনে পাকের আয়াত দ্বারা করেছেন, রসুলের জবানে পাকে করেছেন, আসমানের ফেরেশতারা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রতিদিন, বুখারী শরীফের হাদিস, জিবরিল আলাইহিস সালামকে বলে, জিবরিল তুমি সালসাবিল নামক নাহারে গিয়ে গোসল করো। আল্লাহ রাসূলুল্লাহকে দুইটি নাহার দান করেছেন। কয়টি? জিসকি রূপ বন্দা হ্যায় কৌসার সালসাবিল है वो जाने मसीहा हमारा नबी सबसे नबी सबसे আমার আলা হযরত বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দয়া করে মেহেরবানি করে কিয়ামতে জান্নাতে পরকালে দুটি নাহার দান করেছেন। একটার নাম কৌসার, আরেকটার নাম বলো না সাল। কৌসার সালসাবিল। কৌসারের কাজ কি? কৌসার যে একটা নাহার, জান্নাতের একটা নাহারের নাম, সেটার লাভটা কি? রাসূল করিম ইরশাদ করেন, কোন মুসলমান ইমানদার যদি জীবনে একবার কৌসার হতে এক ফোঁটা পানি পান করেন, লম ইয়াজমা আবাদা, অথবা লম ইয়ামুসুহুন নার, যেই ব্যক্তি যার হায়াতে দুনিয়াতে হোক, কবরে হোক, হাসরে হোক, এক ফোঁটা পানি যদি হৌজ কৌসার কারো কপালে নসিব হয়, তাহলে সেটা এটা আগুন ফুরুক হয়ে যাবে। আগুন তার শরীরে প্রবেশ করবে না, আগুনের গরম তার কাছে আসবে না, জাহান্নাম তার উপর অটো হারাম হয়ে যাবেন। ওয়াটার ফুরুক না, আগুন ফুরুক ক্লিয়ার। জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না এবং তার পানির পিপাসা সেটা জীবনে অনুভব হবে না। তাহলে এ হৌজ কৌসারের পানি পান করাটা এটা অনেক ভাগ্যের ব্যাপার। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো এই হৌজ কৌসারের পানি পৃথিবীর জমিনে হায়াতে জিন্দেগিতে আদম থেকে ঈসা আলাইহিস সালাম, আমার জানা নাই কোন নবী পান করেছেন কিনা, আমার জানা নাই কোন নবী পান করেছেন কিনা। কিন্তু দুনিয়ার জমিনে বসবাস করে রাসূল পাকের গোলামির মাধ্যমে একজন মাত্র ব্যক্তি দুনিয়ার জমিনে হৌজে কৌসারের পানি পান করেছেন, ওনার নাম হলো আবু বকর সিদ্দিক। হেরা গুহাই, হেরা গুহাই। আল্লাহু আকবার। দুনিয়ায় যিনি হৌজে কৌসারের পানি যিনি পান করেছেন, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর ওখানে যাও,
আপনারা হেরা হয়ে গেলেন, আমি গেলাম সেখানে। ওখানে যাও, ওখানে যাও। ফানির পিপাসা পাহাড়ের চূড়ায়, তো ওখানে যাও। সেখানে গেলেন, দেখলেন এখানে কৌসার। সাপে কাটার পরে, সাপে কাটার পরে ফানির পিপাসা, আত্মহারা, বিমূঢ়, অসহায়। তখন আল্লাহ তাআলা চিৎকার দিলেন, চোখ মুবারকের ফানি মুবারক, চোখ মুবারকের ফানি হুজুর পাকের চেহারে পাকে যখন লাগলেন, নবী চোখ মুবারক করলে, কি হলো? ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপে কাটছে, আমাকে সাপে কাটছে। বলে বের করো, এখানে অনেক রহস্যতা আছে। আমি হাদিসের এক সেট তরজমা, একটা আশেক দুইটা, এখানে একজন মাত্র, একজনকে কেন্দ্র করে দুই প্রেমিকের ঝগড়া। দেখেন, এক আশেক 5000 বছর আগে থেকে, জি, নবীর প্রেম থাকলে মুসা আলাইহিস সালামের জামানা থেকে আমার নবীর জামানা কতদিন? প্রায় 5000-এর বেশি। এতদিন না খেয়ে না দিয়ে ওই গুহার মধ্যে কেমনে রয়েছে? কবে আসে কবে যায়, কবে আসে কবে যায়, কবে যায়? এই অবস্থা আল্লাহ নবীর প্রেমে আল্লাহ বাঁচিয়ে রাখতে পারবে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওয়াজ করতেছেন যে এমন একজন দয়াল নবী আসবেন যার নাম এই পজিশনে, এই সবগুলি যখন ওয়াজ করতেছেন, ওই সাপ সে ওয়াজটা শুনছে। শুনে মুসা আলাইহিস সালামের দরবারে হাজির, হুজুর আমাকে একটু দোয়া করেন, আমি যেন, আপনি এত বড় পয়গম্বর হয়ে ওই নবীর প্রশংসা করতেছেন, এখন আমার কন্ত দেওয়ানা ওই রাসূল পাককে জীবন একবার দেখব, নবীর দিদার। এখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম একটা এখানে কৌশল করতেছেন যে আমার সাথে মেরাজে দেখা হবে। সুবহানাল্লাহ, বলেন না, মেরাজে দেখা হবে। তখন উনি বললেন, হ্যাঁ আমি তোমাকে এমনি দোয়া করব না, আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি হুজুরে কায়নাতকে দেখার মতো হায়াতের জন্য আমি দোয়া করতেছি, তবে রাসূল পাককে দেখার পরে আমি মুসা আলাইহিস সালামের একটা সালাম দয়াল নবীর কদমে দিও। তাহলে সালাম পাঠানো, আমার দয়াল নবীর কাছে সারাক্ষণ সালাম পাঠানো, এটা নবীদের আমল থেকে শুরু, নবীদের আমল থেকে। আমি বলতে চাই, হুজুর কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নাহারে পাক দিলেন, একটা কৌসার, কৌসার এটার ফজিলত সামান্য একটা বললাম। সালসাবিল এটার ফজিলত হলো আমার আল্লাহ দয়াল নবীকে দান করেছেন, এটার ফজিলত। অনেক মানুষ আমাদের মধ্যে অনেক গুনাহের কারণে, আমল কমের কারণে, বিভিন্ন দোষের কারণে আল্লাহ প্রাথমিকভাবে অনেককে জাহান্নাম দিবেন, নাউজুবিল্লাহ। কি দিবেন? আমার নবী সিজদায় গিয়া বলবেন, আল্লাহ উম্মতি, উম্মতি, আমার গুনাহগার উম্মতকে আমি সুপারিশ করব। আল্লাহ বলবেন, হে রাসূল আপনি যান জাহান্নামে, গিয়ে গিয়ে যারা আগুনের মধ্যে দাহ্য হলো, ফুরে গেল, ওই রকম আপনার উম্মতদেরকে আপনি নিয়ে আসুন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী সেখান থেকে তুলে আনবেন, ফুরে গেল, অর্ধফোরা, কালসে দাগ, সমস্ত শরীর ফেটে গেল। ওই সমস্ত ফোরা ফোরা কাঙ্গাল মানুষ কি করবে? দয়াল নবী বললেন, তোমরা আসো। মনে হচ্ছে একটা কালো কালো ফোরা ফোরা মানুষের মিছিল আসতেছেন। আমার দয়াল নবী ওই সকল উম্মতদেরকে নিয়ে বলবেন, যাও সালসাবিল নামক নাহারে তোমরা গোসল করো। সালসাবিল ওই নাহারে গোসল করার সাথে সাথে একটা মানুষও ফোরা থাকবে না, সবাই সুন্দর হবে, সুস্থ হবেন, জওয়ান হবেন। 18 বছর নবযুবক যেমনি টকবগে হয়, ওই রকম সুন্দর চেহারার অধিকারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। দাড়ি উঠবে? জি। 18 বছর দাড়ি উঠবে না? উঠবে তো, সামান্য
সামান্য কেমন জি দাড়িওয়ালা এবং ফাঁকনা দাড়ি বুড়া মানুষ একটু সুবহানাল্লাহ জি জি আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, তা আমার নবী সেখানে গোসল করাবেন, সবাই সুস্থ, সবাইকে জান্নাতে দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আমার নবীকে কৌসারও দিলেন, সালসাবিল দিলেন, এটা নবীকে দিলেন, নবী ফান করবেন না, আমাদেরকে খাওয়ানোর জন্য। আমি বলতে চাইলাম আমার দয়াল নবী মদিনা তৈবার মধ্যে বসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে ডাকলেন, সাহাবারা শুনো, হৌজে কৌসারের পানি কিয়ামতের ময়দানে আমি নবী পান করাবো। তবে আমি কি সকলের দ্বারে দ্বারে এত কষ্ট করবো গ্লাস নিয়ে? এ নিয়ে জেনে রাখো, আমার নবী হযরত মওলা আলী শের খোদাকে ডাকলেন, আসো। হযরত আলী আসলেন। হযরত আলী কে আলী কানে কানে কি একটা বলল, আবার বলা, আলী কিয়ামতের ময়দানে আমি নবীর পক্ষ হয়ে জান্নাতবাসীদেরকে তুমি হৌজে কৌসারের পানি পান করাবা। আলী বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমি পান করাবো। এইভাবে গল্প শেষ। চলে গেলেন। চলে যাওয়ার পরে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নামাজ থেকে বের হলেন। বের হয়ে ঘরে না গিয়ে হযরত মওলা আলী শের খোদার বাড়িতে গিয়ে দরজায় আঘাত করলেন। হযরতে মওলা আলী বললেন, এই মাত্র মওলা সিদ্দিকের সাথে দেখা, এই মাত্র দেখা করে আসলাম, আবার হুজুর আমার দরজায় কেমনে? তাড়াতাড়ি বের হলেন। জি হুজুর। আলী, আমি তোমাকে একটা জিনিস, তোমার কাছে একটা জিনিস চাই। আলী তো বলে দিলেন, ইয়া হুজুর, ইয়া সিদ্দিক আকবর, আমার কাছে এমন কোনো কিছু নাই যেটা আপনি আপনার দরবারে নাই। আপনি আমার থেকে কি চাইবেন? সব দিকে আপনি ধনী, সব দিকে আপনি ধনী, এখন আপনি আমার কাছ থেকে কি চাইবেন হুজুর? চাওয়ার মতো কিছু নাই। হযরতে সিদ্দিক আকবর বলেন, আলী, আর তোমার কাছে একটা জিনিস আছে, আমি তোমার কাছে চাই, আগে দিবে কিনা তুমি ওয়াদা করো। সুবহানাল্লাহ বলে না? উনি বলে, হুজুর আমি কি বলবো, আপনার কাছে সব কিছু আছে কিন্তু আমার কাছে অনেক কিছু নাই, কিন্তু আপনি চাচ্ছেন আমার কাছে একটা জিনিস আছে, দিতে হবে, এরকম দেওয়ার মতো তো কিছু নাই। সিদ্দিক আকবর বলেন, আছে, দিবেন। পরিশেষে নির্ভয় বলেন, হুজুর যদি তাকে দিব, নালে দিব না। সুবহানাল্লাহ বলে না? তখন সিদ্দিক আকবর বলে, কিছুক্ষণ আগে দয়াল নবী ইরশাদ করেছেন, হে সিদ্দিক, তোমরা জেনে নাও কিয়ামতের ময়দানে আমি নবীর পক্ষ হয়ে হৌজে কৌসারের পানি পান করাবেন আমার আলী। তোমার তো অনেক পাওয়ার, জান্নাতে জান্নাতীদেরকে পানি পান করাবা। এখন হুজুর, এখন আলী, তাহলে সেখান থেকে আমাকে একটা পানি দিও। মওলা আলী কেঁদে বললেন, হুজুর এটা কি বললেন? আমি তো পৃথিবীর জমিনে হৌজে কৌসারের পানি আমার কপালে জুটে নাই, দুনিয়াতে সেটা আপনার কপালে তো নসিব হয়ে গেছে। আপনি আবার কি চান? এটা তো আপনি খেয়ে ফেলছেন দুনিয়াতে, পৃথিবীতে কেউ কেউ পান করতে পারে নাই। 2 নম্বর হলো, হুজুর দয়াল নবী আমাকে ডেকে কানে কানে একটা কথা বললেন। জি হুজুর, এটা কি বলছেন? আপনি কি শুনছেন না? হুজুর আপনার তো শোনার পাওয়ার আছে, শুনেন নাই কেন? আপনার কাছে শক্তি আছে শোনার, শুনেন নাই কেন? সিদ্দিক আকবর বললেন, দয়াল নবী যখন শোনাতে চাচ্ছারা সেই জন্য শুনি নাই। বোঝা গেল পাওয়ার থাকলেও কানের শ্রবণের শক্তিকে কন্ট্রোল করার মতো পাওয়ার আমার সিদ্দিক আকবরের আছে, ঠিক না? দেখেন, আমার পাওয়ার থাকলেও শুনে না, যেহেতু রাসূল গোপন রাখলেন সেই জন্য শুনে না। হুজুর কি বললেন একটু শুনে নিন। দয়াল নবী আমার কানে কানে কি বললেন শুনে নিন। জি হুজুর, এখন বলেন। হে হুজুর, ইয়া সিদ্দিক আকবর, দয়াল নবী আমাকে বললেন, হে আলী, কিয়ামতের ময়দানে আমার যারা উম্মত জান্নাতে যাবে তাদেরকে আমি নবীর পক্ষ হয়ে জান্নাতে হৌজে কৌসারের পানি পান করাবা। জি হুজুর করাবো। শুনো শুনো, কাকে করাবা?
ফানি ফান কাকে করবা, কাকে দিবে? হুজুর এটি আপনি যাকে বলেন তাকে। দয়াল নবী বলেন ওই সকল ব্যক্তিদেরকে হৌজে কৌসারের পানি দিবে যার কলবের মধ্যে আমার আবু বকরের মোহাব্বত আছে। যার কলবে আমার আবু বকরের ভালোবাসা, মোহাব্বত, প্রেম আছে, তার কপালে নসিব হবে জান্নাতে হৌজে কৌসারের পানি। তাহলে আমাদের নসিব হবে। জোরে বলি না আলহামদুলিল্লাহ? আরো জোরে, আরো জোরে। তাহলে সিদ্দিক আকবরই তো যথেষ্ট জান্নাতের জন্য। রাসূল পাকের সচ্চা এক নম্বর আশিক, উনি যথেষ্ট। এই কারণে যে জান্নাতে উনার মোহাব্বত থাকলে হৌজে কৌসারের পানি, আর হৌজে কৌসারের পানি যদি পান করা হয় জাহান্নামে দিলেও তো পড়া যাবে না, জাহান্নামে দিলেও পড়া যাবে না। কেমনে পড়া যাবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা জানতে চাইলেন, হুজুর মানুষ তো রক্ত মাংস দিয়ে তৈরি, এগুলি কেমনে পড়া যাবে না? হায়াতুল হায়ান কিতাবের মধ্যে আছে সিন করে যে রাসূল পাক বললেন একটা পাখি আছে তার নাম হলো সিন্দিল পাখি। কি পাখি? সিন নু দাল লাম। একটা পাখি আছে সিন্দিল পাখি। এটা দুই রকম রাওয়ায়াত আছে। এটা তুর্কির এবং সিরিয়ার ওইদিকে একটা সিন্দিল আছে, ভারত উপমহাদেশের মধ্যে একটা আছে। এটা হাদিসে পাইছে, আমি সচক্ষ দেখিনি। কিন্তু এটার ফজিলত রাসূল পাক ইরশাদ করতেছেন ওই সিন্দিল পাখি, ওনা সিন্দিল পাখির একটা বৈশিষ্ট্য হলো কোন জায়গায় যখন আগুন জ্বলে উঠবে সে তাড়াতাড়ি আগুনে লাফ দিবে, আগুনে বসে থাকবে। তার এক নম্বর হায়ার ক্লাসের খাবার হলো আগুন। ওই সিন্দিল পাখি আগুনে পোড়া যায় না, সে আগুনে ডিম দেয়, আগুনে তার বাচ্চা ফুটে। আগুন যত গরম বেশি লাগবে সে বাচ্চাটা তাড়াতাড়ি বড় হয়ে উড়ে চলে যাবে। রাসূল পাক বলেন একটা সিন্দিল পাখি সেটা আগুনে পোড়া যাচ্ছে না, সেটা তোমরা জানো। তাহলে একটা সিন্দিল পাখি আল্লাহ তাকে এমন শক্তি দিলেন সে আগুনে পোড়া যাচ্ছে না। তাহলে হৌজে কৌসারের পানি অথচ সে পান করে নাই। দুনিয়ার মধ্যে একটা উপমা রেখেছেন, আল্লাহ যদি চাই মাংস আছে, ফলক আছে, সবকিছু আছে মুরগের মতো, কিন্তু আগুনে পোড়া যাবে না। আগুনে লাগলে পরিষ্কার হবে, ভিটামিন বেশি আসবে, মোটা তাজা হবে, তীর্থ দূরত। আমার আবু বকর সিদ্দিকের ভালোবাসা যাদের কবলে নসিব হবে তাদের তকদির যদি হৌজে কৌসারের পানি নসিব হয় তাদেরকে আগুন স্পর্শ করবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে একটা ফাঁকি আল্লাহ দুনিয়াতে তৈরি করেছেন, সে আগুনে পড়ে না। আগুনে ঘুমালে সে তাড়াতাড়ি বড় হয়ে যায়, আগুনে ডিম দিলে সেটা ফুরে না, সেখান থেকে বাচ্চা বের হয়ে যায়। তাহলে রাসূল পাক সেটা দৃষ্টান্ত দিচ্ছেন। এটা যদি এমন হয় তাহলে আমার আবু বকর সিদ্দিকের পাওয়ার কত? দুনিয়ার মানুষ, গত বছর আমি আপনাদেরকে বলেছিলাম আমার নবীকে সাহাবায়ে কেরাম কত বেশি ভালোবাসতেন, কত বেশি ভালোবাসতেন। কোন মানুষ যদি কফ নিক্ষেপ করে কেউ কারো কফ খাবে না, ফানও করবে না, দেখলে ফালিয়ে যাবে, বমি করবে। দয়াল নবীর এমন অবস্থা ছিল, সাহাবায়ে কেরাম মহব্বত করতেন। দয়াল নবী যদি থুতু মোবারক কফ নিক্ষেপ করতেন, সাহাবায়ে কেরাম ফঙ্গফালের মতো দূরে ওই কফগুলা নিজের হাতে নিতেন, নিজের হাতে নিয়ে সেগুলি খাইতেন আর শরীরে মালিশ করতেন। প্রশ্ন করা হলো, হে হুজুর আপনারা দয়াল নবীর এইগুলা থুতু মোবারক, লাভ মোবারক, থুতু মোবারক এগুলো হাতে নিতেন, মালিশ করতেন, খাইতেন কি? ওরা বলেন জীবনে একবার যদি খেতে পারি সারা জীবনে আর কোন রোগ হবে না। আর একবার যদি ওটা যদি আমাদের শরীরে মালিশ করতে পারি কমপক্ষে 40 দিন পর্যন্ত শরীর থেকে মেশকে আম্বরের সুগন্ধি বের হয়। আল্লাহু আকবার। কয়দিন? কমপক্ষে। আবু রাসূল পাক থুতু মোবারক ফেলার আগে
সাহাবায়ে কেরাম ফঙ্গবলের মতো সেগুলি হাতে নিতেন। এবং রাসূল পাককে এত সাহাবায়ে কেরাম মহব্বত করতেন। আপনারাও এক একজনকে মহব্বত করেন। চুল কয়টা পাকছে কেউ কি জানে? বলেন না। আপনি একজনকে বেশি মহব্বত করেন, তার চুল কয়টা পাকছে সেই আলমটা আমাদের আছে। কিন্তু রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন, নবীর চুল মোবারক কয়টা পেকেছে সেটা রাসূল পাক সাহাবায়ে কেরাম জানতেন। এটা হাদিস আছে। এটা নাইফান ইল্লা 19 পর্যন্ত 30 আশার 19 বা 17 রাসূল পাকের চুল মোবারক ফেকেছেন। আমি বলতে চাচ্ছি এখানে রাসূল পাকের সুরত সিরত চলা ফেরা উঠা বসা ফেকানা প্রস্তাবের হাদিসের মধ্যে ফাতায় ফাতায় আছে রাসূল পাকের প্রস্তাবের ফজিলত কি, নবীর কদমের তুলার ফজিলত কি, থুতু মোবারক ফজিলত কি, রাসূল পাকের এবারে কফ মোবারকের ফজিলত কি, রাসূল পাকের হাত থেকে পানি বের হতো সেগুলোর ফজিলত কি। সুবহানাল্লাহ বলেন না। এবং তাহলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন। কই কোন সাহাবায়ে কেরাম তো কোন কিতাবে আমি দেখি নাই, কোন সাহাবায়ে কেরাম কোন কিতাবে কোন হাদিসে বর্ণনা করতে আমি দেখি নাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের হোয়াইট কত চুকি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার বর্তমান যুগের ডায়াবেটিস হওয়ার কারণে আপনারা সকলে যেন হোয়াইট কত। সুবহানাল্লাহ বলেন না। অনেকে আছে ডেইলি হোয়াইট মাপেন, আপনার শরীরের হোয়াইট কত, ওজন কত, শরীরের ওজন কত বর্তমানে অর্ধেক মানুষ জানে তার শরীরের ওজন কত। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূল পাককে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। সাহাবায়ে কেরাম নিজের ওয়াইটটা নিজে অনেকে বর্ণনা করেছেন, কিন্তু কোন হাদিসে এটা নাই যে রাসূল পাকের শরীরের ওজন মোবারক কত। একটু জোরে বলি, আর একটু জোরে বলি। এটা পারেন না কেন? আমি বলতে এটা পারেন না কেন? দুনিয়ার মানুষ হযরত রাসূল কায়নাত বিদায় হজে যখন বিদায় হজের মধ্যে মক্কা ফতে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন মক্কা শরীফ গেলেন, আক্রমণ করলেন। এক ফোঁটা রক্ত ছাড়া একটা দেশ স্বাধীন হয়ে গেল। সুবহানাল্লাহ। কোন রক্তের ফোঁটা পড়ে নাই, দয়াল নবী গোটা দেশকে স্বাধীন করে নিলেন। আমার নবী নিজে খানে কাবার মধ্যে প্রবেশ করে দয়াল নবী বললেন, কুড়াল দাও, হাতুড়ি দাও, মাতুল দাও, আমি ওই মূর্তিগুলি ভেঙে ফেলবো। সুবহানাল্লাহ। কতগুলো মূর্তি ছিল বড় বিশাল, এগুলো অনেক উপরে, এগুলো যেগুলো হাতল দিয়ে কুড়াল দিয়ে ভাঙা যাচ্ছে না। আমার নবী বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদের মাঝে সবচেয়ে শক্তিশালী হলো হযরত আলী। হযরত ওনার শক্তি বেশি। খাইবারের কিল্লা উনি নাড়াচাড়া করে দিলেন, গোটা দুনিয়া উনি নাড়াচাড়া করাতে পারেন, এরকম পাওয়ার। আমাদের পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া কেউ যদি দুনিয়াতে ভূমিকম্প করাতে পারে তার নাম হলো মৌলা আলী। কত পাওয়ার। হযরত মৌলা আলী শের হুদা মুশকিল কুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আলী এদিকে আসো। জি ইয়া রাসূলুল্লাহ। তুমি আলী আমার হাতে হয়ে কাঁধে উঠো, নালে হাতে উঠো, আমি ধরব। তুমি কুড়াল দিয়ে মূর্তির আগাটা ভেঙে দাও। সুবহানাল্লাহ। মাসুল দিয়ে ভেঙে ফেলো। হযরত আলী কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বেয়াদব নই হুজুর, আমি তো বেয়াদব নই, এই হুকুম কেন দিচ্ছেন? দয়াল নবী বলে, কি হুজুর, আপনার হাতে আমি উঠবো, আপনার কাঁধে আমি উঠবো, এটা কি সম্ভব? আমি বেয়াদব হতে চাই না। আপনার হুকুমও দিলেন একটা ফরজ, আপনার হুকুম না মানলেও একটা গুনাহ, আবার এখানে দেখতেছি মানলেও তা আমি গুনাহ। হুজুর আমাকে মাফ করেন, হুজুর আমাকে মাফ করেন, আমি মাফ চাই। দয়াল নবী, আলী তুমি উঠো। তখন আলী বলেন, হুজুর আপনি তো আমাকে বললেন গোটা দুনিয়া আমি আলগাতে পারি, শক্তি এরকম। হুজুর আপনি দয়াল নবী, আমি আলীর কাঁধ মোবারক উঠুন, আমি দাঁড়াবো।
শক্ত করে আপনি দয়াল নবী আমার কাঁধে উঠবেন, আপনি দয়াল নবী আমার কাঁধ মোবারক উঠবেন, মূর্তিগুলো ভেঙে দিবেন। দয়াল নবী মুস্কি হাসে বলেন, আলী আলী শুনে নাও, আলী শুনে নাও, পৃথিবীতে তুমি সব কিছু করতে পারবা, সমস্ত কিছু ওজন ধরার ক্ষমতা আল্লাহ তোমাকে দিলেন, গোটা দুনিয়া তুমি ঠেলা দিলে নাড়া দিতে পারো, এই পাওয়ার আল্লাহ তোমাকে দান করলেন। তবে একটা কথা জেনে নাও, দয়াল নবীকে মাটি থেকে আলগার ক্ষমতা আল্লাহ তুমি আলীকে দেয় না। কি আছে? ইয়া রাসূলুল্লাহ ওঠেন, আমি একটু চেষ্টা করি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ওঠেন, আমি একটু চেষ্টা করি। দয়াল নবী বললেন, আলী পারবা না? হুজুর একটু। নাদান মন তো চাই না, আমি তো নাদান মন বুঝে না, দয়া করে হুজুর আপনি একটু আসেন। দয়াল নবী হাত মোবারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপর দিলেন। দেওয়ার পরে এখনো বার দেয় নাই, একটু এভাবে হাত রাখলেন। আলী বললেন, হুজুর জান ভিক্ষা যায়। ইয়া রাসূলুল্লাহ জান ভিক্ষা যায়, আমি সব দুনিয়ার ওজন ধারণ করতে পারি, তবে আপনার হাত মোবারকের ওজন ধরার ক্ষমতা আমার আলীর নাই। আমি মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি। সুবহানাল্লাহ বলে না আরে জোরে। আলে যিনি মৌলা আলী এত পাওয়ার, এত শক্তি, যার নামের উসিলায় পর্যন্ত বারে জিনিস হালকা হয়ে যায়, रूह हो जाएगी ताजा, साफ हो जाएगा दिल, यादों में सरकार की आंसू बहा कर देखिए सारा दुनिया। हर कांप जाएगा जमीनों आसमां दश्तो जबल, हैदरे कर्रार का नारा लगा कर देखिए सारा दुनिया। আল্লাহর ওলিদের ইরশাদ হলো, দুনিয়ার মানুষ হযরত আলী এমন একটা নাম, তার নাম ধরলে বারে জিনিস হালকা হয়ে যায়। তার নাম নিলে আসমানের মধ্যে স্লোগান দেওয়া যায়, জমিন কেঁপে ওঠে, আসমান কেঁপে ওঠে। তার নাম নিলে আরশ পর্যন্ত কেঁপে ওঠে। ওই রকম একজন ব্যক্তির নাম আলী। এখানে এই আলীকে রাসূল পাক আঙ্গুল মোবারক হাত দিলেন, বলেন, হুজুর আমি জান ভিক্ষা চাই। মুআজ্জিজ হাজির, হুজুর কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। সুবহানাল্লাহ। হিজরত করার পরে পিছনে সুরাকা দৌড়তেছেন রাসূল পাকে, দরবে দরবে দরবে। এখানে আমি সেদিকে যাচ্ছি না, আমার বিষয় হলো সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দরবে। অনেক কান্নাকাটি, হুজুর আসতেছে। নবী বললেন, আলী এই সিদ্দিক ভয় করো না, ভয় করো না, কোনো সমস্যা নাই, আমাদের সাথে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। আমাদের সাথে আল্লাহ আছেন। আবু বকর তুমি ভয় করিও না। মুআজ্জিজ হাজিরিন, কিছু দূর যাওয়ার পরে আমার সিদ্দিক আকবর দয়াল নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমের একটা মুজিজা। সুবহানাল্লাহ। আপনার কদমে পাকের একটা মুজিজা, বালির উপর আপনার কদম পড়লে সেটা বসে যায়, শুকনো মাটির উপর আপনার কদম পড়লে মাটি বলেন মোমের মতো গলে দুর্বল হয়ে যায়। রাসূল পাকের স্মৃতি মাটি ধারণ করে। আপনার কদম মোবারক যদি কঠিন পাথরে পড়ে সেটা মোমের মতো গলে যায়। এটা পৃথিবীর জমিনের মধ্যে আর কাউকে শক্তি দেয় নাই। যত বড় ব্যক্তি হোক, আমার পা আপনার পা যদি পাথরে লাগে একে গলে যাবে না। দয়াল নবীর মুজিজা হলো শক্ত কঠিন যত শিল পাথর হোক, নবীর কদম লাগলো পাথরটা মোমের মতো গলে যেত। ইয়া রাসূলুল্লাহ, মক্কা পাথরওয়ালা জমি, হিজরতের রাস্তা, তরিকে হিজরা, হিজরতের রোড হলো পাথরময় জমি। হুজুর এখানে বড় বড় পাথর আপনি পাড়ি দিবেন, এখানে আপনার কদম লাগলে
এখানে কদমের চিহ্ন বসে যায়। 2 নম্বর, আপনি যেদিকে হাঁটেন মেশকাম্বরের সুগন্ধি এসে যায়। হুজুর মেশকাম্বরের সুগন্ধিটা আমি একটা আল্লাহর কাছে দোয়া করব, এটা যেন বন্ধ হয়ে যায়। 2 নম্বর হলো, কিন্তু আপনার কদমের চিহ্ন পাথর বলবে, মাটি বলবে, বালু বলবে, এইভাবে কেমন হয়? হুজুর আপনি পাথরে কদম দিবেন না, ফাঁকে ফাঁকে বালিতে কদম দিবেন কেন? ইয়া রাসূলুল্লাহ, কাফেররা পিছনে আসলে দাওয়া করলে আপনার কদম মোবারকের চিহ্ন দেখে দেখে আমাদেরকে ধরবে। এখন আবু বকর কি করা যায়? হুজুর একটা কাজ করা যায়, আমার একটা বড় শাল আছে, ওই শালটা যদি আমি একটু, আপনি যদি দয়াল নবী মেহেরবানি করে আমি সিদ্দিক আকবরের কাঁধের উপর আপনি উঠে যান, আমার শরীরে উঠে যান, আর আমার কদমের চিহ্ন যেটা আছে এটা পাথরে বসবে না, কোনো জায়গায় বসবে না। আপনার ওই কদম, আমার যে শাল মোবারক আছে, একটা চাদর মোবারক আছে, সুবহানাল্লাহ বলে না? নবীর চাদর মোবারকের কোনো সীমা না, ফজিলতের কোন সীমা। সাহাবায়ে কেরাম আরজ করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাদরের নিচে আমাদেরকে একটু জায়গা দেন। কমলি মে আব ছুপা লে मौला मदीने वाले, मौला मदीने वाले, रोजे पे चांदनी का चादर चढ़ाने वाले, मौला मदीने वाले। सुबहानाल्लाह। रसूल যখন চাদর মোবারক খুলতেন সাহাবায়ে কেরাম সঙ্গফালের মতো বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাদরের নিচে আমাকে একটু জায়গা দিন। আমরা মনে করি আপনার চাদরের নাগাল ফেলেও আমরা জান্নাতি। এটা নবীর বিবিরও বলেছেন, নবীর বিবিরা পর্যন্ত বলছেন আমাকে চাদরে জায়গা দিন। তার রাসূল পাকের চাদরে পর্যন্ত পৌঁছাইতেও বড় নিয়ামত। সেজন্য তরিকতার মশায়েখরাম চাদর দিয়ে বায়াত করান। আরে ওই ওলি আল্লাহদের দামানের চাদর পর্যন্ত পৌঁছা, এটা একটা ইবাদত, এটা একটা কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুআজ্জিজ হাজিরিন, আবু বকর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমের চিহ্ন মাটিতে বসে যায়, পাথরে বসে যায়, আপনি মেহেরবানি করে আমার কাঁধের উপর উঠে যাবেন। তাহলে তোমার কদমের চিহ্ন কি করবা আবু বকর? ইয়া রাসূলুল্লাহ আমার চাদরটা আমি কোমরে বাঁধবো। দেখেন সেই যুগে কত বুদ্ধিমান ব্যক্তিত্বের নাম সিদ্দিক আকবর। হুজুর আপনি আমার কাঁধের উপর উঠে যাবেন, আমার চাদরটা আমি কোমরে ভালো করে বাঁধবো, আমার পায়ের চিহ্ন যদি মাটিতে লাগে তাহলে আপনি উঠে গেলেন, মেশকাম্বরের খুশবু জমিন পাবে না। সুবহানাল্লাহ। আপনি উঠে গেলেন, আপনার কদমের চিহ্ন পাথর আর পাবে না। এখন আমি আবু বকর, আমি যদি হাঁটি এখানে আমার পায়ের চিহ্ন বালিতে থাকবে, পাথরও থাকবে না। হুজুর একটু কাজ করা যায়, চাদরটা আমার কোমরে ভালো করে বাঁধবো, একদম লেভেল করে টেনে টেনে আমি যেদিকে যাই আমার পায়ের চিহ্ন পিছনে ওইটা মইয়ের মতো এটা কাজ করবে। সুবহানাল্লাহ বলে না? উপরে নিচে মই একটু সমান করে ফেলে, আমার চাদরকে বলবো তুমি মইয়ের মতো কাজ করো, আমার কদমের কোনো চিহ্ন যেন মাটিতে না থাকে। আমি এখানে আমি বলতে যাচ্ছি, দুনিয়ার মানুষ আমার নবী আরো শুনলেন, ঠিক আছে আবু বকর, সুবহানাল্লাহ বলে না? এখন কথা হলো, এখন কি করা যায়? হুজুর আপনি উঠেন, হুজুর আপনি উঠেন। আমি বলতে যাচ্ছি, সিদ্দিক আকবর একটু মাথা নুয়ালেন, দয়াল নবী 2 কদম তার 2 কাঁধের পাশে দিয়ে বসলেন। সিদ্দিক আকবরের মাথা মোবারক আমার দয়াল নবী 2 পাশে 2 কদম মোবারক দিলেন। আপনারা অনেক উঠেছেন, অনেক লম্বা গাড়ি সুর, অনেক লম্বা গাড়ি সুর, অনেক লম্বা, সেটা তেলেন অনেক উপরে, ঘন্টা 2 ঘন্টা সময় লাগে, অনেক কষ্ট হয়। একটা পানি নিয়ে উঠতে গেলে অনেকক্ষণ কষ্ট লাগে। দুনিয়ার মানুষ যে গাড়ি সুর, কত বড় লম্বা উঁচু পাহাড়, 2 নম্বর মক্কা থেকে সেখানে পৌঁছা পর্যন্ত কত দূরত্ব, সেখানে আর মরুভূমি মরুভূমি, এখানে মওলা আলী শের খুদা আঙ্গুল মোবারক একটা সাপ বরদাস্ত করতে না পেরে জমিনে বসে জান ভিক্ষা চাইলেন। ওই জাতে মুস্তাফাকে নিজের কাঁধের উপর নিয়ে করে মক্কা থেকে ওই গাড়ে সুর পর্যন্ত নিয়ে গেলেন। ওনার নাম সিদ্দিক আকবর, ওনার নাম সিদ্দিক। তাহলে নবীকে মাটি থেকে যিনি জীবনে কাঁধে নিলেন তার নাম
এটা শাওয়াহিদুন নবুয়ত আছে। হুজুর মুবারক প্রায় সময় বলেন আজকের কথা যে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দয়াল নবীকে কাঁধ মোবারকে নিলেন। হাই হাই, কত বড় কাঁধ মোবারক, ভাগ্যবান, মাথাটা কত ভাগ্যবান। দয়াল নবী ধরলেন মাথা, দুই দিকে রাসূল পাকের কদম মোবারক দোলা কাচ্ছে। সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠে শক্ত করে ধরেন, আমি হাঁটতেছি। এখানে পিছনে চাদর মোড়ানো অবস্থায় মাটিগুলি এখানে মইয়ের কাজ করছে চাদর। হুজুর কদম একটা মারলেন, আপনি আমি যদি একটু হাঁটি সামনে যেটা দেখে নাড়াছাড়া করে। হুজুরের কদম মোবারক দুই ভাবে রাসূল পাকের দুই রান দুই ভাবে লাগানো আছে, কদম মোবারক আছে, হাঁটছেন। হুজুর একটু হাঁটা দিলে ডান মুখ ফা মোবারক একটু এইভাবে হেলা দেয়, আর একটা এইভাবে কদম দিলে বাম ফা মোবারক হেলা যায়। সিদ্দিক আকবর মনে মনে ভাবলেন সব দিকে আমি মিস করি না, এখানেও মিস করা যাবে না। আমি কাঁধে দয়াল নবীকে নিব, রাসূল পাকের কদম দোলা কাচ্ছে। আমার ট্রেনিং হলো ডানে বামে দয়াল নবীর কদম চুমু দেওয়া। নবীর কদম দিচ্ছেন চুমু, আরেক কদম নবীর কদম এভাবে লাভ দিলে চুমু। এখানে কদম চুমু আর চুমু এভাবে যাচ্ছেন। জিজ্ঞেস করলেন আবু বকর, এত পরিশ্রমের সময় তুমি কি করছো? এত কষ্টের সময় তুমি কি করছো? আমাকে নিলা মরুভূমি তুমি পাড়ি দিচ্ছ, আর একেবারে এইদিকে আমার কদম একটু যখন উপরে একটু চুমো খাও ডানে, আবার উঠলে বামে এভাবে কদমে চুমো খাও। হুজুর আপনি নবীর মেরাজ লামকানে, আপনার নবীর মেরাজ লামকানে, আর আমি আবু বকর সিদ্দিকের মেরাজ নূরের নবীর কদমে। দেখেন হযরতে একজন কাশাবের মেহসিন, একজন সাহাবা, এক যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ ওনাকে লাঠি দিয়ে আঘাত করলেন। শেষ রাসূলুল্লাহ পাকের বিদায়ের আগে, বিদায় হজরত রাসূলুল্লাহ পাক যুদ্ধের ট্রেনিং দিচ্ছেন, তখন কাশাবের মেহসিন রাসূলুল্লাহ পাক লাঠি দ্বারা আঘাত করেছেন এক যুদ্ধে, বদরের যুদ্ধে। তখন রাসূলুল্লাহ পাক বললেন, এই শুনো, আমি তোমাদের কারো উপর যদি অন্যায় করে থাকি প্রতিশোধটা নিয়ে নাও, হয়তো আমি আর থাকবো না। তখন এই সাহাবা দাঁড়িয়ে বলেন, হুজুর আপনি একজন আমাকে মারছেন অন্যায় করে। কি হুজুর, বদরের যুদ্ধে আরেকজনকে লাঠিতে আঘাত করার সময় আমার ফিটে লেগেছে, বেশি ব্যথা পাইছে হুজুর, এটা ফেটে গেছে। তা আপনি যখন আজকে আপনাকে মারার একটা প্রতিশোধের সুযোগ দিলেন, আমাকে একটা বেত দেন, আমি আপনাকে মারবো আজকে। এখন উনি দাঁড়িয়ে বললেন, রাসূলুল্লাহ বললেন তোর বেত নাও, আমাকে ফিটে একটা মারো। দয়াল নবী তাকে বেত দিলেন, লাঠি দিলেন, তুমি আমাকে একটা মারো। উনি লাঠি নিয়ে সামনে যাচ্ছেন। সিদ্দিক আকবর কাঁধে বলে, কি করতেছো? উমর ফারুক বলে, কি করতেছো? উসমান বলেন, কি করতেছো? আমাকে 100টা মারো। মওলা আলী বলেন, আমাকে 100টা মারো। দয়াল নবীর ফিটে তুমি বাড়ি দিবে, এটা সহ্য হয় না। আকাশের মেহসিন বললেন, দয়াল নবী যেখানে আমাকে অনুমতি দিল, তুমি কে? নবী বললেন, তাকে মারতে দাও। দুনিয়ার মানুষ সাহাবা লাঠি নিলেন, দৌড়ে নূরের নবীর পিছনে আসলেন, নবী পিঠ লাগিয়ে দিলেন, মারো। সাহাবা বলেন, হুজুর নাই বাবা, মারবো না। আপনি যখন আমাকে মারছেন আমার ফিটে কোনো কাপড় ছিল না, আপনার ফিটের কাপড় তুলতে হবে। নবীর সমস্ত কাপড়গুলি ফিট খুলে দিলেন। খুলে দেওয়ার পরে উনি লাঠিতে জোরে নিক্ষেপ করে দূরে গিয়ে দয়াল নবীর মোহরে নবুয়তের মধ্যে চুমু খাইলেন। কি মারলেন কেন হুজুর? আমার জীবনে একটা শখ ছিল। আপনি বললেন মোহরে নবুয়তের সাথে যে লাগে, দয়াল নবীর মোহরে নবুয়ত যে দেখে, যে চুমকায়, তার উপর জান্নাত ওয়াজিব। হুজুর আমি একটা বাহারা তালাশ করছি আল্লাহর কাছে, এটা কেমনে হয়? আপনি আজকে একটু শেষ বিদায়ের মধ্যে বললেন প্রতিশোধ নেওয়ার জন্য। আপনার মোহরে নবুয়তটা আমি চুমু খাওয়ার জন্য এত বাহানা করেছি। তাহলে এক সুমতি যদি জান্নাত ওয়াজিব হয়ে যায়, আমি বলছি এক সুমতি যদি জান্নাত ওয়াজিব হয়ে যায়, এখানে আপনি জানেন না মক্কায়ে মুআজ্জামা থেকে তরিকি হিজরা থেকে শুরু করে গারে সুর পর্যন্ত কতবার রাসূল পাকের কদম নড়েছেন, কত চুমু দিয়েছেন।
সেই জন্য পৃথিবীর জমিনে সিদ্দিক আকবরের পজিশন দ্বারা আল্লাহ বলেন, হাদিসে পাকে আছে ওনার অনেক নাম, তার নামের মধ্যে একটা নাম হলো আতিক। একটা নাম কি? জোরে বলেন, একটা নাম কি? আতাকা ইয়াতিক, আতিক মানে মুক্ত থাকা। আতাকা ইয়াতিক, আতাক মানে ফিরে যারা। ফিরে যারা মানে বিমার থেকে সেবা হয়ে যায়। সিদ্দিক আকবর দুনিয়াতে আসার আগে ওনার অনেক ভাই বোন ইন্তেকাল করেছেন। উনি জন্মগ্রহণ করার পরে ওনার মা গিয়ে বললেন আমার ঘরে কোনো ছেলে বাঁচে না, এই কারণে সিদ্দিক আকবরকে নিয়ে মা বাবা দুইজন গেলেন। দুইজনে গিয়ে হাজরা সোয়াদে লাগালেন, আল্লাহর ঘরের দরজায় লাগলেন, আল্লাহ আমার ঘরে কোনো ছেলে বাঁচে না, আমার ঘরে কোনো ছেলে সন্তান বাঁচে না। এই ছেলে আমার পেটে আসার পরে, এই ছেলে আমার পেটে আসার পরে মূর্তি সালাম করতে চেয়েছি, এই ছেলে আমাকে মূর্তি সালাম করতে দেয় নাই। আরো জোরে বলেন না। সিদ্দিক আকবরের পাওয়ার আমি বলতে যাচ্ছি, সিদ্দিক আকবর রাসূল নবুয়ত প্রকাশ করার পর ইসলাম প্রকাশ করে সেটা না, জন্মের আগে থেকে সিদ্দিক আকবর মুসলমান। আলা হযরত তার কিতাবে এটা বর্ণনা করেছেন। ওনার এই কিতাবটা মুলফুজা শরীফের মধ্যে আছে। আমার সিদ্দিক আকবরের মা নিজের বর্ণনা, আমার ছেলে সিদ্দিক আকবর গর্ভে আসার পরে আল্লাহর ঘরে গেলাম, ঘরে যাওয়ার পরে মূর্তি সালাম করার চেষ্টা করলাম, মূর্তি যখন ধরতে চাই আমার শরীরে ব্যথা শুরু হয়, বসে গেলাম, একটু শান্তি পাইলাম, আবার মূর্তি ধরতে চাই, আবার ব্যথা শুরু, বসে গেলাম, আবার কিছুক্ষণ পরে আবার ধরতে চাই, বসে গেলাম। আমি কেঁদে বললাম, আল্লাহ তুমি কি আমার উপর নারাজ? এই মূর্তিরা তোমরা কি আমার উপর নারাজ? আমি তোমাদেরকে ধরতে পারতেছি না, আমার ছেলে কখন প্রসব হবে, 40 দিন পর্যন্ত তোমাদের ঘর আসতে পারবো না। এই বলে উনি ক্ষণমতা আল্লাহর ঘরে গিয়ে দরজা ধরে কান্নাকাটি শুরু করলেন। শেখের সময় আল্লাহর ঘর খানে কাবার ভিতর থেকে আওয়াজ আসতেছে, এ উম্মুল খায়র সালমা, হে সালমা শুনে নাও, তোমার পেটে যেই ছেলে আছে, তোমার পেটে যেই ছেলে আছে, ওই ছেলে আখিরি জমানার নবীর 1 নম্বর খলিফা। আল্লাহর ঘর থেকে আওয়াজ আসতেছে 1 নম্বর খলিফা। ওই ছেলে যতদিন তোমার পেটে থাকবে তুমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে গুনাহ করতে পারবা না। তাহলে সিদ্দিক আকবরের পাওয়ার মায়ের পেটে থেকে শুরু, মায়ের পেটে থেকে, মায়ের পেটে থেকে দুনিয়ার মানুষ। মুআজ্জিজ নাযরিন, এই জন্য ওনার মা বললেন, হে আল্লাহ আমার ঘরে কোনো সন্তান বাঁচে না, এটা শেষ, হয়তো আমার কপালে বাচ্চা নাও থাকতে পারে, তুমি এটা তোমার ঘরে দিয়ে দিলাম, আজাদ করে দিলাম, আতিক করে দিলাম, আজাদ আব্দে মোতেক আজাদ করে দিলাম, এটা আপনি নিয়ে নিন। এখন ওনার আব্বা বললেন, আল্লাহ তুমি যদি দাও ফেরত দাও, পাবো না হলে চলে যাবে। ঘর থেকে আওয়াজ আসলো, নিয়ে নাও, নিয়ে নাও। উনি না, উনি শেফা না, উনি সুস্থ না, ওনার নাম ধরলেও আমি তাদেরকে সুস্থ করে দিব। সেই জন্য ওনার একটা না আতিক মানে ফিরে যারা, সমস্ত রোগ থেকে যিনি মুক্ত, তার নাম হলো আতিক। তার নাম কি? দুনিয়ার মানুষ আরেকটা আতিকের আরেকটা হলো জালাওয়া। এটা হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তারিখের খোলাফার মধ্যে লিখেছেন, আতিক শব্দের একটা অর্থ জালাওয়া। জালাওয়া মানে ফোকাস। অন্যান্য সাহাবায়ে কেরাম হাঁটার সময় শরীর থেকে নূর বের হতো না, কারো কারো বের হলে নবী সাহাবাদের মধ্যে চলার সময়, হাঁটার সময় চেহারা থেকে সারাক্ষণ নূর বের হতেন। ওনার নাম আবু বকর সিদ্দিক। সেই জন্য আতিক মানে জালাওয়া, যিনি হাঁটার সময় নূর বের হয়, চলার সময় নূর বের হয়, ওনার হাসলে নূর বের হয়, ওনার চোখে নূর বের হয়, সব থেকে নূর বের হয়, তার নাম হলো আতিক। আরেকটা আতিকের আরেকটা তরজমা হলো মুআজ্জিজ সাদিন, সেটা হলো হুজুর কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, তোমরা চুলগিরের নিচে কাপড় পরিও না। সুবহানাল্লাহ বলেন না। লানাল্লাহু ওয়া রাসূলুহু আলাল খিয়ালাহ, যারা চুলগিরের নিচে কাপড় পরে তাদের উপর আল্লাহর লানত, নবীর লানত। সাহাবায়ে কেরাম সকলে একদম কাপড় উপরে তুললেন, মজবুত, চুলগিরের নিচে কাপড় যাবে না। এটা রাসূল বলার পরে সিদ্দিক আকবর দাঁড়ালেন, দেখলেন ওনার কাপড় চুলগিরের নিচে। উনি কান্নাকাটি শুরু, উনি কান্নাকাটি শুরু। আমার নবী বলেন, আবু বকর
তুমি কাঁদো কেন হুজুর? আপনি তো বললেন চুলগিরার নিচে কাপড় গেলে তার উপর লানত, আল্লাহ রাসূলের লানত। হুজুর এখন আমি আপনি বলার পরে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে দেখি আমার চুলগিরার নিচে আমার পায়জামার সীমানা। হুজুর আমার এই খেয়াল নাই, মাঝে মধ্যে এরকম হয়ে যায়। দয়াল নবী বলেন আনতা আতিকুম মিনান নার। শক্তি যত আছে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। আনতা আতিকুম মিনান নার আতাকাল্লাহু মিনান নার। কয়েকটা রাওয়ায়াত। এক নম্বর আনতা আতিকুম মিনান নার আতাকাল্লাহু মিনান নার। হে আবু বকর তুমি জেনে নাও, হে আবু বকর তুমি জেনে নাও, সমস্ত সাহাবা ওলি গোস কুতুব আবদাল সকলকে আল্লাহ কিয়ামতে ডাকবেন। আমলের হিসাব, নামাজের হিসাব, রোজার হিসাব, যাকাতের হিসাব, এমনকি সাহাবায়ে কেরাম পর্যন্ত আল্লাহর দরবারে দাঁড়াবেন। আবু বকর জেনে নাও একটা মানুষের কোনো হিসাব নাই, একটা মানুষের কোনো হিসাব নাই, একটা মানুষের কোনো কিতাব নাই। উনি জান্নাতি জান্নাতি। কিয়ামতের সকাল আফসোস করবেন, তার কোনো আফসোস নাই, ভয় নাই, চিন্তা নাই, পেরেশান নাই। ওই ব্যক্তি হলা তুমি আবু বকর। সেজন্য নবী বলেন আবু বকরকে মুহাব্বত করা এটা জান্নাতীদের নিশানা, আর ওনাকে ঘৃণা করা এটা জাহান্নামীদের নিশানা। তাহলে সিদ্দিক আকবরের মুহাব্বতে আসা এটা জান্নাতীদের একটা সর্বশ্রেষ্ঠ নিশানা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি। মজা আমার শেষের দিকে চলে আসছে। এই কথা হলো আমার নবী বলেন মা তালাআতিশ শামসু আলা আহাদিন আলা আফজাল আবি বকর। এই দুনিয়ার মানুষ তোমরা অনেক ফজিলত আলা দেখবা। জমি কা গই आसमां कैसे कैसे आसमां का गई जमी कैसे कैसे আসমান কত বড় নক্ষত্র বুজুর্গ দেখলেন, জমিন কত বুজুর্গকে মাটির তলে শুয়ে রাখলেন। এখানে আমি তোমাদেরকে একটা জিনিস বলে যাই, মা তালাআতিশ শামস আলা আদিন আলা আফজাল আবি বকর। সূর্য উঠবে আর ডুববে, পৃথিবীর থাকবে আর যাবে। আমি জমিন এবং আসমানের তারা, আকাশের সূর্য অনেক দেখেছে, অনেক কিছু দেখেছে। তবে আমি বলে দিতে চাই, নবীদের ঘরে আবু বকর সিদ্দিকের চেয়ে ফজিলতওয়ালা কোন ব্যক্তি সূর্য দেখবে না, জমিন আর দেখবে না। এটা রাসূল পাকের বাণী। তো কেউ বলেন ফজিলত স্বীকার করেন, আপনার কপালে দুঃখ। সিদ্দিক আকবরের ফজিলত স্বীকার করা মানে কপাল পোড়া। রাসূল বলেন আলা আফজাল আবি বকর, আবু বকর চেয়ে বেশি ফজিলতওয়ালা পৃথিবীর আর কাউকে দেখবে না। সূর্য আর কাউকে দেখবে না, আসমান চন্দ্র কাউকে দেখবে না, তারকারাজি কাউকে দেখবে না। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে হলো যে হুজুর সাহাবায়ে কেরাম বললেন, একদিন রাসূল পাকের কাছে গেলেন, হুজুর আমরা একটা স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। স্বপ্ন কি? স্বপ্ন দেখলাম হুজুর কিয়ামতের ময়দান। কি বলেন না? কিয়ামতের। তো কিয়ামতের ময়দান, সেখানে কি দেখলা? মুস্কি হাসতেছেন। হুজুর আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আল্লাহর সেখানে বসা। আল্লাহ আছেন, দুটি নূরানি কুরসি মোবারক আছে, এক চেয়ারে আপনি নবী, আরেক চেয়ারে সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম। হুজুর আপনারা দুইজন কুরসিতে, আর দুইজনের মাঝখানে একজন ব্যক্তিকে আমরা দেখেছি। সুবহানাল্লাহ, কি বিশাল! আপনি একটা কুরসিতে দয়াল নবী, আরেকটা কুরসিতে ইব্রাহিম খলিলুল্লাহ, মাঝখানে কালি জায়গা নিচে বসা আছেন একজন ব্যক্তি, ওনাকে আমরা দেখেছি।
সাহাবায়ে কেরাম নবী বলেন কয়জন দেখেছো? সবাই হাত তোলে, আমরা সবাই দেখেছি। কাকে দেখেছো? আপনার আবু বকরকে। কি বুঝছ? আপনার আবু বকরকে। হ্যাঁ, আর কি দেখছো বলো? হুজুর আল্লাহ বললেন ওতিতু মাফাতিহু খাজাইনিল আরদে। এটা বুখারী শরীফের হাদিস। নবী বললেন আমি যেদিন দুনিয়াতে আসলাম সেদিন আল্লাহ জমিনের ধনভাণ্ডারের চাবি আমি নবীকে দিলেন। বুখারী এটা তরজমাতুল বাবা আছে, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, ইন্নামা আনা খাজিনুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ দেন, আমি নবী বাটি। जो कुछ मुझे लेना है, जो कुछ मुझे कहना है, अल्लाह तो देता है, मिलता है मोहम्मद से, अल्लाह तो देता है, मिलता है मोहम्मद से, तौहीद भी रोशन है उस नूर मुजर्रद से, खाली न पिरा कोई दरबार मोहम्मद से। নবীর দরবার থেকে খালি হাতে নাই, বলেন না খালি হাতে। আমার নবী বলেন সাহাবায়ে কেরাম কি দেখলাম? ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখেছি আল্লাহ আপনাকে পৃথিবী কায়নাতের ধনভাণ্ডারের চাবিগুলো দিলেন। একটু জোরে বলেন না, আরো জোরে বলি। এটা আমার বুখারী শরীফের হাদিস। আল্লাহ দিলেন, নবী পাইলেন। সুবহানাল্লাহ। তখন বলেন আল্লাহ আমাকে দিলেন, দয়াল নবীকে দিলেন। আমার নবী ওই চাবি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন। আব্বাজান আপনি নেন, যেহেতু উনি উলুল আজম পয়গম্বর নবীর পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারাক্ষণ আমার দয়াল নবীর জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ। সেই জন্য নবী শুকরিয়া আদায় করতেন। আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা। ঈসা আলাইহিস সালাম যার ভবিষ্যৎবাণী দিলেন ইনি আমি নবী। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর তৈরি করার পরে যার দোয়া করলেন উনি আমি নবী। সুবহানাল্লাহ। আমি বলতে চাই হুজুরে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাবি আমাকে দিলেন, আমি ওই চাবি ইব্রাহিম আলাইহিস সালামকে দিলাম। আরো জোরে বলি। দুনিয়ার মানুষ বললেন ইব্রাহিম আলাইহিস সালাম চাবি নিলেন, নেওয়ার পরে আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি নিন। এটা আপনার উম্মতকে আপনি মেহেরবানি করে সুপারিশ করে জান্নাত দিবেন, দয়া করবেন, মেহেরবানি করবেন। আমার দয়াল নবী বলেন কিয়ামতের ময়দানে এত বেশি কাজ করো আমি করাবো, তবে ওই জান্নাতের চাবি এটা আমার হাতে না রেখে আমার উজির আবু বকরকে দিয়ে দিলাম। হাজারাতুল কুদুস আছে। আমি অন্য হাদিস যে আমাদের তরিকতের কিতাব হাজারাতুল কুদুসের মধ্যে এই কেটে আছে সিদ্দিক আকবরের ফজিলতের মধ্যে, তাহলে জান্নাতের চাবি রাসূলুল্লাহকে দিবেন। ওই রাসূলুল্লাহ জান্নাতের চাবি সাইয়েদনা সিদ্দিক আকবরকে দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। তাহলে আজকে জান্নাত যারা বন্টন করবেন তাদের স্মরণে এই নুরানি মাহফিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরেকটু জোরে বলি। আমার শেষ কথা হলো এই দিনে, আজকের এই দিনে রফিকি আরেগার হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। ওনার কাছে ডাক্তার আনা হলো। উনি বলেন ডাক্তার আনিও না। কেন? যে দয়াল নবী আমার